হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটি বাংলার ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার। তো উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা থেকে কিন্তু ক্লাস 11-এর বাংলা যেসব গল্প কবিতা আছে সেগুলো আমরা কিন্তু এমসিকিউ করব প্রথমে, তারপরে কিন্তু আমরা মডেল কোশ্চেন সেট করব, ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। চলো শুরু করে দিই ক্লাসটি। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার প্রশ্নবিচিত্রা থেকে গল্পগুলির এমসিকিউ দেখে নাও। প্রথম যে গল্পটা তোমাদের আছে পুঁই মাচা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এই পুঁই মাচা গল্পটা থেকে আমরা প্রথম পর্বের এমসিকিউ করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবেন, ঠিক আছে? চলো শুরু করে দিই। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায়মাটির প্রশ্নবিচিত্রা থেকে বাংলার ক্লাস পুঁই মাচা গল্পের এমসিকিউ প্রথম পর্ব। দেখো পুঁই মাচা গল্পটি কিন্তু লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে, কার লেখা। এবার দেখো প্রথম প্রশ্ন, পুঁই পাতায় জড়ানো দ্রব্যটি ছিল চিংড়ি মাছ। পরের প্রশ্ন, সহায়রীর স্ত্রীর নাম ছিল অন্নপূর্ণা। খেন্তির হাতের সেপ্টিপিনটির বয়স খুঁজতে গেলে কোন যুগে গিয়ে পড়তে হয়? প্রাগ ঐতিহাসিক যুগে। পরের প্রশ্ন, যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে। পাথুরে বোকা কথাটির অর্থ কী? না, যার মাথা পাথরের মতো নিরেট, বোঝালেও বোঝে না। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ক্রম অনুসারে সাজো। ক্রম অনুসারে সাজো, এটা আমি পড়ছি না, তোমরা একটু 1, 2, 3, 4 দেখে নাও। এখানে হবে 3, 4, 1, 2। কী হবে? 3, 4, 1, 2। ওকে। আচ্ছা, এবার চলে যাই 6 নম্বর প্রশ্নে। পুঁই মাচা গল্পটি প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়। পরের প্রশ্ন, পুঁই মাচা গল্পটি যে মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে অথবা প্রথম যে গল্প গ্রন্থে প্রকাশিত হয় মেঘমল্লার। পরের প্রশ্ন, রসের জন্য কে গাছ কেটেছিল? তারক খুড়ো। আচ্ছা, পরের প্রশ্ন, পুঁই মাচা গল্পের শুরুতে কোন সময়ের কথা বলা হয়েছে? শীতকাল। পরের প্রশ্ন, সহায়রীর মেজ ও ছোট মেয়ের নাম কি? পুঁটি ও রাধি। আচ্ছা, ও টাকা আগে দাও, তবে মেয়ে নিয়ে যাও। বিবাহের পণ বাবদ মেয়ের শ্বশুর বাড়িতে সহায়রী কত টাকা বাকি রেখেছিলেন? 250 টাকা। পরের প্রশ্ন, প্রথম পিঠেখানা পুঁটি কাকে দিতে গিয়েছিল? ষাঁড়া ষষ্ঠীকে। পরের প্রশ্ন, মাচার বাইরে দুলতে থাকা কচি কচি সবুজ পুঁই ডগাগুলো কিসের প্রতীক? এটা হবে প্রবর্ধমান জীবনের প্রতীক, ঠিক আছে? কিসের প্রতীক? প্রবর্ধমান জীবনের প্রতীক। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, সহায়রী মনে ভীতের সঞ্চার হয়েছিল স্ত্রীর শান্ত সুরে। পরের প্রশ্ন দেখো, পৌষ সংক্রান্তির দিনে অন্নপূর্ণা যা যে উপকরণ নিয়ে পিঠে বানাচ্ছিলেন, এখানে দেখো ডায়াগ্রাম আছে, এখানে কিন্তু হবে উপকরণগুলো, এখানে ফার্স্ট হবে চালের গুঁড়ো, ঠিক আছে? অনুরূপ দেখো, সন্ধেবেলা অন্নপূর্ণা একটি ড্যাশ চালের গুঁড়া ময়দা ও গুড় দিয়া চটকাইতেছিলেন। এটা হলো কাঁশিতে। কোথায় নিয়ে? কাঁশিতে। আচ্ছা, এবার দেখো স্তম্ভগুলো আছে, এটা হবে 1-এর সি, 2-এর এ, 3-এর ডি, 4-এর বি। 1-এর সি, 2-এর এ, 3-এর ডি, 4-এর বি। স্টুডেন্টস, ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগছে আমার এই ভিডিওগুলো। আর কিন্তু তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। দেখো পরের প্রশ্ন বলছে, সরু সরু কাঁচের চুড়িগুলো ড্যাশ ডজনের একটি সেফটিপিন দিয়ে একত্র করিয়া আটকানো, 2 পয়সার ডজনের। আচ্ছা, এখানে আরেকটা ভেন ডায়াগ্রাম চিত্র আছে, এখানে হবে খেন্তি, এখানে হবে খেন্তি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো বিবৃতি এবং কারণ আছে, এটা হবে এ ও আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ, ঠিক আছে? আচ্ছা, তোমরা বিবৃতি দুটো পড়ে নেবে। আচ্ছা, এবারে দেখো এখানে কিন্তু ডায়াগ্রামের চেয়ে শূন্যস্থান বিকল্প কী হবে? জামাটি কালো সার্চের। এই শূন্যস্থান কী হবে? জামাটি কালো সার্চের। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, অন্নপূর্ণার কথা মতো খেন্তির প্রকৃত বয়স কত? 15 বছর। পরের প্রশ্ন দেখো, আশীর্বাদের পরেও সহায়রী যে কারণে সম্বন্ধ ভাঙিয়া দেন, পাত্রটির চরিত্র মন্দ ছিল, ঠিক আছে? পরের প্রশ্ন, খেন্তির মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল কারণ ঠান্দির মুখে নাতি হওয়ার কথা শুনে। পরের প্রশ্ন, বরজপোতার বন থেকে 15-16 সের ভারী মেটে আলু তুলেছিল সহায়রী। আচ্ছা, পরের প্রশ্ন, স্তম্ভমেলাও দেখে নাও, এখানে 1-এর ডি, 2-এর এ, 3-এর বি, 4-এর সি। 1-এর ডি, 2-এর এ, 3-এর বি, 4-এর সি। আচ্ছা, সহায়রী কোথায় ঘুরে ঘুরে দিন কাটান? বাগদি দুলে পাড়ায়। পরের প্রশ্ন, গয়া বুড়ির কাছ থেকে খেন্তি কোন মাছ এনেছিল? চিংড়ি মাছ এনেছিল। পরের প্রশ্ন, কালীময় সহায়রীর মেয়ের সঙ্গে কার ছেলের বিয়ে ঠিক করেছিল? শ্রীমন্ত মজুমদারের ছেলে। পরের প্রশ্ন দেখো, ওই যে কেমন পাখিটা, মুখুজ্জে বাড়ির ছোট খুকি দুর্গার দেখতে পাওয়া পাখিটা ছিল লেজ ঝোলা হলদে পাখি। অনুরূপ প্রশ্ন দেখো, একটা লেজ ঝোলা হলদে পাখি যে গাছের ডালে থেকে ও ডালে যাচ্ছিল সেটা হলো আমড়া গাছের। পরের প্রশ্ন, অন্নপূর্ণার মতে খেন্তিকে কারা চৌকিদার ডেকে ধরিয়ে দিতে পারে?
গোঁসাইরা। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, অন্নপূর্ণার জামাইয়ের বয়স কত ছিল? 40-এর খুব বেশি নয়। তো এই পর্যন্ত আমরা পুঁই মাছের গল্প থেকে প্রথম পর্বটা করলাম। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আর একটু বেশি করে লাইক করবে, লাইক করলে ভিডিও রিচ বাড়ে, আর অবশ্যই কিন্তু তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দেবে, ঠিক আছে? আর যারা নতুন আছো, যারা নতুন দেখছো আমাদের চ্যানেলটা, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি কিন্তু ক্লাস 11-এর বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, তারপরে এডুকেশন, দর্শন, এই অধ্যায়, এই সাবজেক্টগুলো কিন্তু আমি ক্লাস তোমাদের রীতিমতো করাবো বা করাচ্ছি, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে আরও একবার বলছি, লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই কিন্তু চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।